হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো আছো। তো আমরাও দেখো ভালো আছি। আজকে আমরা সবরমতী নদীটা ধার দিয়ে একটা মন্দির আছে গান্ধী আশ্রম, সেখানে যাব। তো চলো, আর একটা হচ্ছে অক্ষরধাম আছে, সেখানে যাব। দুটো স্পট আমাদের আজকে ঘোরার কথা আছে। তা আমরা ওই জন্যে সারাদিনের ব্যাপার লাগবে, তাই জন্যে সকালবেলা চিড়ে দই খেয়ে বেরোচ্ছি। আর সত্যি কথা, পরে ভিডিওটা করার পরে দেখলাম আমার পিছনে দিকে হনুমান যে নাচছে, আমি কিন্তু টেরই পাইনি। কেন আমার পিছন থেকে কি হচ্ছে কি করে বুঝবো বলো? তো আমরা খেয়ে দিয়ে অলরেডি রেডি হয়ে নিয়েছি, এবার আস্তে আস্তে সবাই কিন্তু বেরোচ্ছি। আর এক একজন এক এক রকমভাবে রেডি হতে থাকে, ওই জন্য কিন্তু একটু টাইম লাগে। 5 জনের 5 রকম মত। তো যারা যারা রেডি হয়ে গেছে তারা তো আমরা বেরিয়ে গেছি। আর আমাদের জন্য 4টে অটো করা হয়েছে। এবার 4টে অটো করেই আমরা যাব। আর প্রথমে কিন্তু আমাদের ট্যুর অ্যান্ড ট্রাভেলসের বাস করা হয়েছিল, যে ছোট গাড়িগুলো যে থাকে সেগুলো করা হয়েছিল, কিন্তু কেউ কেউ আবার যাবে না বলছিল বলে ওই জন্য সেটা ক্যান্সেল করা হয়েছে। তো অলরেডি আমরা চলে এসেছি অর্ধেকটা রাস্তা। তো এখন হচ্ছে এইটা দেখো সবরমতী নদী। এই নদীটার নাম সবরমতী নদী। তা এর ওপর দিয়ে যাচ্ছে। প্রথমে অনেকটা নদীটা ব্রিজটা চলে যাওয়ার পরে মাথায় আসলো না একটু নদীটা ভিডিওতে তুলি, তো সেই জন্যে তুললাম। তা দেখো নদীটা কিন্তু কম বড় না। আমরা অটো এত স্পিডে চলছে আর এত হাই রোড, মানে খুব স্পিডে চলছে, তারপরেও দেখো এতটা। আমরা চলে আসলাম, এটা হচ্ছে গান্ধী আশ্রম। এই আশ্রমটা হচ্ছে, এখানে বাচ্চারা থাকে এবং পড়াশোনাও করে। তা প্রচুর বাচ্চা গেট থেকে ঢুকেই কিছু ফর্মালিটি আছে শৈশবোধ করার, সেগুলো সেরে আমরা আস্তে আস্তে ভেতর দিকে ঢুকছি। আর এটা ভেবেছিলাম কি মনে হয় পাতকুয়া, কিন্তু পাতকুয়া না, এটা হচ্ছে একটা শো ফলস। তো প্রচুর চারিদিকে সবুজ সবুজ সবুজে সবুজ, বেশ ভালোই লাগছে। আর এখানে এসে না আমার বেশ আমিও মিশনে থাকতাম যেহেতু, আর যেহেতু আমরা এতগুলো মানুষ একসঙ্গে থাকতাম বাচ্চা কাচ্চা সব মিলে, তখন তো আমরা বাচ্চাই ছিলাম। তো সেই জন্যে না সেই স্মৃতিগুলো আমার খুব মনে পড়ছিল, খুব মন খারাপ করছিল। সেই পুরনো মিশনের কথা আমার এত মন খারাপ করছিল, চিন্তার বাইরে। ছোটোবেলার স্মৃতি কার না ভালো লাগে, কার না মনে পড়ে? মনে পড়লে তো সত্যিই যেন ভাষায় প্রকাশ করা যায় না যে সেটা কেমন বিরহ। তো দেখো এখন আর এরাও না সবাই দেখছে, আমি যেহেতু এদিকে ক্যামেরা ধরে ধরে আসছি, আর ওরাও কিন্তু দেখছে, আর সবাই কিন্তু হাই হাই করছে, টাটা দিচ্ছে, বেশ মজাই করছে। বাচ্চাগুলোও কিন্তু খুব মানে আমার সঙ্গে সাথ দিল। আর দিদিমণিও কিন্তু বেশ ভালোই, এখানে দুটো দিদিমণি আছে, দিদিমণিগুলোও দেখলাম খুবই ভালো, ওরাও বেশ সায় দিল, কিন্তু কেউ কোনো অবজেকশন করেনি। আর দিদিমণি উল্টে আরও বললো যে হাই বলো, হ্যালো, টাটা করো। তা ওদের এখানে ওখান থেকে দেখিয়ে আস্তে আস্তে তারপরে দেখলাম এদিকে আসছি, আস্তে আস্তে দেখি এই হচ্ছে সবরমতী নদীর একটা অংশ। এখানে কিন্তু গেট দেওয়া রয়েছে, তালা দেওয়া রয়েছে, কেননা বাচ্চা কাচ্চা রয়েছে, তো রেস্ট্রিক্টেড একটা ব্যাপার থাকে, তো অনেক রিস্ক হয়ে যাবে, সেই জন্য এই জায়গাটা তালা দেওয়া থাকে সব সময়, কেউ নামতে পারে না। আর এই দিকটা হচ্ছে আরও কিছু বাচ্চা আছে আরও আশ্রমের। তা সেখানে দেখো সবাই লাইন দিয়ে কিন্তু বেরিয়ে আসছে। এগুলো কিন্তু অন্য বাচ্চা, ওই বাচ্চাগুলো দেখেছো অন্য ড্রেস পরা ছিল, আর এই বাচ্চাগুলো দেখো নীল ড্রেস পরা রয়েছে। আর এই দিদিমণিও বেশ ভালো। আর প্রথমে হাই হ্যালো একটু করে নিল, আর তারপরে আবার যখন আসলো তখন এই যে সব বাচ্চাদের নিয়ে আসছে দেখো। আর সব বাচ্চারা, কাউকে কিন্তু বলতেও হয়নি, একজনে দেখা দেখি সবাই কিন্তু টাটা দিয়ে যাচ্ছে। আর ভালোও লাগছে, আমার তখন সত্যিই খুব ভালো লাগছিল। প্রতিটা বাচ্চা দেখো যারাই দেখছে তারাই কিন্তু টাটা দিচ্ছে, দিদিমণিও সঙ্গে টাটা দিল। আর এরা আবার আর একটা জায়গায় গিয়ে জমা হবে সব বাচ্চারা, ওপাশে একটা জায়গা আছে সেটাও তোমাদের দেখাচ্ছি, সেখানে সবাই একসাথে জমা হবে যত সম্ভব। মনে হয় হয়তো ওরা টিফিন খাওয়া বা কিছু একটা করবে, তো সেগুলো বলতে পারছি না আগে থেকে। আর সব কেননা দেখলাম অনেক বিস্কুটের পেটি, তারপরে আরও খাবারের পেটি টেটি নিয়ে আরও এপাশে কিছু বাচ্চা আসছে দেখো। তো এখন এখানে দেখছি সব ছেলেই, যত সম্ভব ছেলে মেয়ে আলাদা হবে হয়তো। তো এখন তো আমি পুরো ডিটেলসে তোমাদের বলতে পারছি না এদের ভেতরের ব্যাপারটা। আমার মনে হয় ছেলে মেয়ে আলাদা হবে, কেননা এই যে এপাশে দেখো মেয়ে,
এরা কিন্তু সবাই মেয়ে আর এপাশে এরা কিন্তু সবাই ছেলে, সেই জন্যে বলছি ছেলে মেয়ে আলাদা হয়তো ভাগ করে করে চলে। তো দেখো খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে এই পরিবেশটা, সত্যি ছেড়ে যেতে আমার ইচ্ছা করছে না। আমি মনে ভাবছি কি যে সেই আমার ছোটোবেলার মতন আমরা সব এরকম সেম এরকম আমরাও করেছি, কোনো জায়গায় কোনো অনুষ্ঠানে মানে যদি আমাদের নিয়ে গেছে এরকম ঠিক লাইন দিয়ে ধরে ধরে আমাদের নিয়ে যেত, আর এইভাবে লাইন দিয়ে মানে সবাই চলতে হতো। তারপরে টিফিন খাওয়াও এরকম। তা আমার সত্যি ভালো লাগছে, আমার যেন মানে কি বলবো, এতটাই মন খারাপ লাগছে মিশনের জন্যে, চিন্তা করতে পারবে না। তো চলো এবার আমরা বেরোবো, আর আমাদের সময় হয়ে গেছে, আর সবার যা যা দেখার দেখা হয়ে গেছে। এখন আমরা কিন্তু আবার সেই অটো ধরবো, অটো ধরে এবার অক্ষরধাম যাব। কিন্তু অক্ষরধামটা আমরা এই সেতুটা পার করেই অক্ষরধাম যাব, কিন্তু অক্ষরধামটা এবার কতটা কি দেখাতে পারবো তোমাদের সেটা বলতে পারছি না আমি, কেননা সব জায়গায় ফোন অ্যালাউ থাকে না। এবার শুনেছি ওখানকার লোকেদের মুখে অক্ষরধামে নাকি ফোন অ্যালাউ নেই। এবার সে হয়তো অক্ষরধামটা তোমাদের দেখাতে পারবো না, কেন কি না আমরা চলে এসেছি ঘুরে। এবার অক্ষরধাম পার করে, কেননা ওর ভেতরে মানে সামনে গেটে ঢুকেই একদম কিন্তু ফোন সবাই জমা নিয়ে নিচ্ছে, কেউ দেখার উপায় নেই, মানে ফোন নেওয়ার উপায় নেই। ব্যাগ পার্স বেল্ট কিচ্ছু ভেতরে যাবে না, সব আমাদের কাছে ছিল, মানে আমরা যে যাইনি যে সে কাছে রেখেছিল। তো দেখো এবার আমরা অলরেডি কিন্তু আবার সে আমাদের হোটেলের দিকে রওনা দিচ্ছি, এখন সূর্য অস্ত যাচ্ছে। আর সত্যি এই দৃশ্যটা খুব ভালো লাগছে, এত ভালো লাগছে তোমাদের ভাষায় প্রকাশ করে আমি বলে বোঝাতে পারছি না। এখান থেকে তোমরা কেমন দেখছো বুঝতে পারছি না, তোমাদেরও ভিডিওগুলো কেমন লাগছে আমার সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর তোমরা যদি না জানাও তো আমি কি করে বুঝবো বলো যে আমার কোনটা খারাপ হচ্ছে কোনটা ভালো হচ্ছে, কোন জায়গায় কি ভুল আছে, সেগুলো তোমরা আমাকে ধরিয়ে দিও, তবে কিন্তু আমি আগামী দিনে আরও ভালোভাবে ভিডিওগুলো করতে পারবো। আর তোমরা যারা কমেন্ট করছো, যারা দেখছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। আর আমার তরফ থেকে আমি তাদের পাশে আছি, সাথে আছি। আর যতজনের ভিডিও আমার কাছে আসে আমি কিন্তু সবাইকে লাইক সাবস্ক্রাইব বা ফলো সব কিছু দিয়ে থাকি, আর কিছু না কিছু কমেন্ট করতেই থাকি। তো আশা করি সবাই সাথে থাকবে, পাশে থাকবে। আর আজকের মতন ভিডিওটা এখানে শেষ করব, আবার দেখা হবে আগামী ভিডিওতে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আর কার কেমন লাগলো সেগুলো অবশ্যই কমেন্ট করবে। আর এখন আমরা হোটেলের দিকে যাচ্ছি। এটা হচ্ছে আমাদের হোটেলের একটু সামনেই চলে এসেছি, আর অটো রাস্তাতেই ছেড়ে দেবে আমাদের, তারপর আমরা কিন্তু চলে যাব যার যার যে মানে আমাদের হোটেলে। তো এখন শেষ করছি, টাটা, আবার দেখা হবে। তো আমরা আমাদের হোটেলে চলে এসেছি, এবার রাত্রের খাবার খেয়ে আমরা বিশ্রাম করব, মানে ঘুমোতে যাব। তো দেখো মাংস হয়েছে, আর প্রথম থেকেই বলি ডাল, আলু ভাজা, বেগুনের ঝাল, আর হচ্ছে মাংস কষা। তো খুব ভালোই। আর এইখানে কিন্তু এখনও দেখো ঠান্ডা নেই, আমরা ছাদে আমাদের খাওয়ার জায়গা করা আছে, সেখানে কিন্তু খাচ্ছি। আর আমাদের অর্ধেক লোকের খাওয়া হয়ে গেছে, তো আমরাই লাস্ট কিছু বাকি আছি, তারাই খাচ্ছি। তো তোমরা এখন আমাদের কর্ণধারের থেকে শুনে নাও। ভাত হয়েছে, ডাল হয়েছে, রুটি হয়েছে, আলু চিম ভাজি হয়েছে, বেগুন ভর্তা হয়েছে এবং চিকেন কারি হয়েছে। বাহ, আজকের মেনু। ইনি হচ্ছেন আমাদের এই ট্যুরের যার সাথে যোগাযোগ করতে হয়, কর্ণধার, যার সাথে সবাই যোগাযোগ করতে পারে। আর উনি হচ্ছেন ওনার ছেলে প্রীতম রায়। ইনি কোথা থাকো বলো? শ্রীনগর 2 নম্বর মধ্যমগ্রাম। আচ্ছা, ফোন নাম্বারটা বলো। 6289254650। আচ্ছা, যারা এনার সাথে ঘুরতে যেতে চান এনার এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। একটু স্লো করে শুনে নেবেন। 6289254650। এই তো, আরেকটা নাম্বার হচ্ছে 8240325964। এই দুটো নাম্বারই জিএস স্টুডেন্ট ট্রাভেলসের কর্ণধারের। হ্যাঁ, উনি হচ্ছেন আমাদের গৌতম কাকু, ওনার সাথে যোগাযোগ করলেই পেয়ে যাবেন। আজকের মতন আমাদের ঘোরার পর্ব এখানেই শেষ হয়েছে।
আর খাওয়া দাওয়া হয়ে গেলে আমরা কিন্তু যে যার রুমে চলে যাব। সবার কিন্তু প্রত্যেকটা ফ্যামিলির জন্য আলাদা আলাদা রুম দেওয়া হয়েছে। আমরা সিঙ্গেল দুজন আছি, সেই জন্য আমাদের দুজনের একটা রুম। তো হোটেলের রুমগুলো খুবই সুন্দর, খুবই সুন্দর। আর খাবার দাবার ব্যবহার সব কিছু সত্যিই সুন্দর পেয়েছি, ভালো পেয়েছি। তা আগামী দিন আমাদের ট্রেন আছে রওনা দেওয়ার কলকাতায়। তো আজকের মতন ভিডিওটা শেষ করছি। আবার দেখা হবে আগামী ভিডিওতে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো আর খুব আনন্দে থাকো। আজ গুড নাইট, টাটা।